কেমন আছো তোমরা সবাই? জয় জগন্নাথ। আজকে প্রভুর দর্শন দিয়েই এই ব্লগটা আমি শুরু করলাম। এটা আমাদের রিসেপশনের প্রভুর ছবি। অনেকক্ষণ এসেছি। আগের ব্লগে তো আমি তোমাদেরকে আমাদের রুম ট্যুরটা দিয়েই দিয়েছি। চলো তাহলে সি বিচ থেকে একটু ঘুরে আসা যাক। আর ধৈর্য ধরছে না যে। তোমরা তো জানোই আমরা সকালবেলা 1:30টার সময় এসছি এখানে, কিন্তু তারপর আর সি বিচে আসা হয়ে ওঠেনি। ভীষণই ক্লান্ত ছিলাম আমরা সকলেই, তাই একটু রেস্ট নিয়ে এখন সন্ধেবেলা সি বিচে চলে এসেছি। সমুদ্রে আজকে কীরকম ঢেউ উঠেছে দেখছো? আর সমুদ্রের এই অপরূপ সৌন্দর্য দেখলে মন প্রাণ সবটাই যেন জুড়িয়ে যায়। কতদিনের যেন আশা, খুবই ভালো লাগে তাই না? আর এই পুরী তো সবারই প্রিয় জায়গা একটা, আমারও ভীষণ ভীষণ প্রিয় জায়গা। তাই বারবার ছুটে আসি এইখানে সমুদ্রের টানে জগন্নাথের দর্শনে। আজকে সমুদ্রে এসে একটা জিনিস দেখলাম, প্রচুর লোকের সমাগম হয়েছে। দেখো সবাই কিন্তু ঘুরতে চলে এসেছে দল বেঁধে। বেশ ভালো লাগছে, কিন্তু জমজমাট লাগছে একদম। আর পুরীতে আসবো উট দেখতে পাবো না তা কি হয়? এই যে আজ আমাদের রাতের খাবার চলে এসেছে। আমরা রুটি আর কাশ্মীরি আলুর দম নিয়েছিলাম। মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শনের জন্য আমরা আজকে বেরিয়ে পড়েছি সকাল সকালই। সমুদ্রটাও বেশ ভালো লাগছে তাই না? প্রচুর লোক কিন্তু এখনই বেরিয়ে পড়েছে। দেখো, মন্দিরে যাওয়ার জন্য আমরা একটা অটো ভাড়া করে নিলাম। অটোতে এখানে মাথা পিছু নেয় 20 টাকা, আর সবাই মিলে গেলে নেয় 100 টাকা। মন্দির অবধি অটো আসে না, তাই অটো থেকে নেমে বেশ কিছুটা রাস্তা হেঁটে আসলেই মন্দিরের দর্শন পাওয়া যায়। ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, দেখো আমরাও প্রথম দর্শন পেয়ে গেছি মন্দিরের। এবারে আমরা মন্দিরে পৌঁছে গেছি। আগের বারে যখন এসেছিলাম তখন সামনে প্রচুর গাছ দিয়ে সাজানো ছিল, এবারে তার কিছুই নেই, পুরোটাই পরিষ্কার হয়ে দেখলাম রাস্তা হচ্ছে। চলো তাহলে এবারে মন্দিরে ঢোকার ব্যবস্থা করি। মন্দিরে যাওয়ার জন্য তো আবার জুতো মোবাইল সবটাই জমা রাখতে হবে, সেই দিকটা আগে যাই, তারপর মন্দিরে ঢুকবো কোণে। আজকে কিন্তু মন্দিরে প্রচুর লোকের সমাগম হয়েছে। মন্দিরে ঢুকতেই দেখলাম একদল ভক্ত প্রভুর নাম গান করছে, বেশ শুনতে লাগছে কিন্তু। চলো তাহলে সমস্ত কিছু জমা দিয়ে এবারে ওইখানে যে লাইন দিয়েছে সবাই পুজো দেবে বলে, আমরাও ওখানে লাইন দিয়ে দাঁড়াই, পুজোটা দিয়ে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা খুব ভালোভাবে প্রভুর দর্শন করেছি। এবারে আমরা জুতো মোবাইল নেওয়া হয়ে যাওয়ার পর বাইরে একটু দাঁড়িয়ে আছি, আরও ভালোভাবে মন্দিরটাকে দর্শন করব বলে। আমরা যখন পুজো দিতে গিয়েছিলাম তখন অনেক পান্ডাই আমাদের রিকোয়েস্ট করেছিল পুজোটা দিয়ে দেবে বলে, কিন্তু আমরা কোনো রকম সাহায্য না নিয়ে তাদের থেকে নিজেরাই পুজো দিয়েছি। সোজা লাইনে গিয়ে দাঁড়িয়েছি এবং সবাই যেভাবে গেছে তাদের সাথে লাইন দিয়ে আমরা ভেতরে ঢুকে দর্শন করে বাইরে বেরিয়ে এসেছি। ভেতরে আনন্দ ভবন থেকে আমরা প্রসাদ কিনে নিয়েছি। শুকনো প্রসাদ 250 টাকা থেকে শুরু, আমরা শুকনো প্রসাদই নিয়েছি। এবার আমরা পুজো দিয়ে হোটেলের দিকে ফিরে যাচ্ছি। আর এই হোটেলে ফেরার জন্য আমরা আবার একটা অটো ভাড়া করে নিয়েছি, সেখানেও ওরা দরদাম করে দেখলাম 100 টাকাই নেবে। চলো তাহলে রাস্তাটা তোমরা একটু দেখতে থাকো, আমি হোটেলে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। আমাদের হোটেলের বেসমেন্টে যে রেস্টুরেন্টটা আছে
সেখানেই আমরা সবাই মিলে চলে এলাম লাঞ্চ করতে। আজকে আমরা মন্দিরে যেহেতু পুজো দিয়েছি, তাই আমরা সবাই লাঞ্চে নিরামিষ খাবো। আমাদের লাঞ্চে আজকে অর্ডার হয়েছে মিক্সড ভেজ ফ্রাইড রাইস আর শাহি পনির। এই রেস্টুরেন্টের খাবারটা ভীষণই টেস্টি আর ফ্রেশ। তোমরা যদি এই রিসর্টে কেউ আসো তাহলে এখানে খাবারটা খেয়ে তোমরা দেখতেই পারো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। পুরীতে সন্ধেবেলা এই মেরিন ড্রাইভে হাঁটার মজাটাই আলাদা, কি বলো তোমরা? রাস্তায় হাঁটার সঙ্গে সঙ্গে চারিদিকে দেখো দোকান বসে পড়েছে, কত লোকও কিন্তু এসে গেছে দোকানে এর মধ্যেই। আর এই দোকানগুলো দেখলে আমাদের ওখানকার মতো কিরকম মেলা মেলা ফিল হয়, তাই না? আর এই পুরীতে আসলেই একমাত্র সি বিচের ধারে এই দোকান বসে বালির মধ্যে, এটাই দেখা যায়, এটাই এখানকার বিশেষত্ব বলা যায়। এবারে মার্কেটটা একটু দেখে নেওয়া যাক। আমিও দেখছি, তোমরাও আমার সাথে সাথে মার্কেটটা একটু ঘুরে দেখে নাও। এটাই হচ্ছে পুরী বিচে পুরনো মেন মার্কেট, যেটা বালির ওপর এই মার্কেটটা বসে। মার্কেটটাতে কত দোকান বসেছে দেখো, আর কত আলো জ্বলছে, তাই না? বেশ জমজম করছে। রিসর্ট থেকে বেরিয়ে মেরিন ড্রাইভ রাস্তা ধরে আমরা অনেকটা দূর হেঁটে এসে এই যে সেই বিখ্যাত তিন মাথার মোড় পেয়ে গেছি। সোজা এই রাস্তাটা ধরে চলে গেলে যাওয়া যাবে মোহনা আর লাইট হাউস, আর ডান দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে মন্দিরের দিকে। আমরা সেই পথ ধরেই এগিয়ে যাব।
তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি এই মন্দিরের রাস্তাটায় আবার কেন আসলাম। আমি এখন মন্দিরে যাচ্ছি না, আমি এখন গজা কিনতে যাচ্ছি। হাঁটতে হাঁটতে আমরা অনেকটা পথ চলে এসেছি। এবারে আমরা এই অরিজিনাল যে নৃসিংহ সুইটসের দোকানটা পেয়ে গেছি। সেটা পদ্মিনী লজের নিচে অবস্থিত, আর এটা মন্দিরে যাওয়ার ঠিক বাঁ হাতে পড়বে। অরিজিনাল দোকানটা বাঁ হাতে, ডান দিকেও একটা দোকান আছে কিন্তু সেটা নয়। হোটেলে ফিরে আমরা রাত্রিরের ডিনার নিয়ে নিয়েছি, আর আমাদের রাত্রিরের ডিনারের মেনুতে ছিল রুটি আর নবরত্ন তরকারি। তোমাদের ব্লগটা যদি আজকে দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড বাই।